সকালে ঘুম থেকে উঠে গুড়ের ভিজানো জল খেয়ে শরীরটা ঠান্ডা করে বেরিয়ে গেছিলাম আজকে একটু আড্ডা মারতে। যেহেতু আজকে আর বাজার করার চাপ ছিল না, কারণ কালকে বাজার করে এসেছিলাম আর কালকে দোকান খুলিনি। আবার গ্লুকো ডি খেলাম, টাটা গ্লুকো ডি, ইনস্টা এনার্জি খেয়ে অনেকক্ষণ ধরেই আড্ডা মারলাম। নমস্কার, আমি সায়ন। আমি মৎস্যগন্ধপুরের রূপনে বাজারে চিলি ফ্লেক্স নামে একটা ক্যাফে চালাই। রোজকার মতন দোকানটা গুছিয়ে নিয়েছিলাম আর একে একে কাস্টমার আসা চালু করেছিল। কাস্টমারদের খাবার অর্ডার আসছিল, আমি বানিয়ে প্যাকিং করে দিচ্ছিলাম। এদিকে মা দোকান বন্ধ করে ঘরে চলে গেছে। আমারও বেচাকেনা মোটামুটি শেষ। আমি বসেছিলাম কিছুটা চাউমিন নিয়ে, কারণ দুটো কাস্টমার ফোন করে বলেছিল তাদের 2 প্লেট চাউমিন লাগবে, একটু আসতে দেরি হবে। ওনাদের আসতে দেরি হবে বলে আমি বসে না থেকে আমি আমার বাইরের চেয়ার টেবিলগুলো একে একে গুছাতে থাকি, যাতে আমার নিজের কাজটা এগিয়ে যায়। কারণ নইলে রাতে দোকান বন্ধ করতে অনেক দেরি হয়ে যায়। এর মধ্যে আমার দোকানের বডিগার্ডরা চলে আসে, ওদের কিছু খাবার দিই আমি। বা করতে করতে ওই দাদারা চলে আসে আর আমি দাদাদের খাবারটা রেডি করতে থাকি। আর ওই দাদা ওই পাশ থেকে আবার ভিডিও বানাচ্ছিল, তখন প্রায় রাত্রি 12টা বেজে গেছে, 12টা বাজে। তো দাদা আবার ভিডিও করছিল, এর মধ্যে এক দাদার কুকুর আবার বাড়ির থেকে পালিয়ে গেছে। ওই দাদা গিয়ে কে পেয়েছে সে ফোন করেছে, দাদা কুকুরটাকে নিয়ে আসে, নিয়ে আমার দোকানেই চলে আসে। চাউমিনটা করে দাদাদের খেতে দিয়ে দিই। দুজন ভিতরে বসে খাচ্ছিল আর এই দাদা এখানে বাইরে বসে খাচ্ছিল, যেহেতু দাদার সাথে দাদার কুকুরটা ছিল। ও এই বাড়ির থেকে পালিয়ে চলে গেছিল। এর নাম হচ্ছে পুষ্পা। দাদারা যাওয়ার পরে আমি ভিতরটা গুছিয়ে ঝাড় দিয়ে তারপরে ঝাঁপগুলো বন্ধ করে দিই।